উপকূলের পরিস্থিতি জানাতে এবার নোয়াখালীর হাতিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। কিরণ, উপকূলে পানি বেড়েছে কি এবং নিম্নাঞ্চলের কি অবস্থা দেখছেন জানাবেন। জি ধন্যবাদ মারফি আপনাকে। ঘূর্ণিঝড় ট্রিমেলের প্রভাব পড়তে শুরু করছে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায়। দুপুর 12টার সময় আসা জোয়ারের তীব্রতা অনেক বেড়ে গেছে। জোয়ারের তীব্রতা এবং দমকা হওয়ার কারণে সাগর খুবই উত্তাল রয়েছে। সাগরের প্রচণ্ড ঢেউ বয়ে যাচ্ছে। 10 থেকে 15 ফুট উচ্চতায় ঢেউ উপচে পড়ছে। আপনারা জানেন যে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া 11টি ইউনিয়নে একটি পৌরসভায় 7 লাখ লোকের বসবাস। এই উপজেলার মূল ভূখণ্ডের বাইরে শহরাঞ্চলে প্রায় 50,000-এর মতো লোক বসবাস করে। বিশেষ করে নিজুম দ্বীপ, সরগাছিয়া, ডালচরে প্রায় 50,000-এর মতো লোক বসবাস করে। নিজুম দ্বীপ, সরগাছিয়া, ডালচরে বেড়িবাঁধ না থাকায় এই অস্বাভাবিক জোয়ারের তীব্রতায় 4 থেকে 5 ফুট উচ্চতায় প্লাবিত হয়েছে। আমি কথা বলেছি নিজুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান দিনাজউদ্দিনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন অস্বাভাবিক জোয়ারে নিজুম দ্বীপের সবকটি গ্রাম 4 থেকে 5 ফুট উচ্চতায় জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। নিজুম দ্বীপের প্রধান সড়কটি 2 থেকে 3 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। আপনারা জানেন যে হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ। এখানে ঘূর্ণিঝড় মোকাবিলায় 242টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সিপিপির 177টি ইউনিটের সদস্যরা দুর্যোগ মোকাবিলায় মানুষকে সতর্ক করতে সকাল থেকে মাইকিং করে আসছে। তবে এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে মানুষজন আসতে দেখা যায়নি। তবে বেড়িবাঁধের বাইরে অবস্থান করা বিভিন্ন মানুষজন তারা নিরাপদে তাদের আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে দেখা গেছে। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে ঘূর্ণিঝড় ট্রিমেলের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।